হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, টুডে উই ডিসকাস হায়ার ম্যাথ চ্যাপ্টার 1.2 সেট অ্যান্ড ফাংশন। ওকে, 1.2 সেট অ্যান্ড ফাংশন। সেট অ্যান্ড ফাংশনের ডেফিনেশন সিম্পলি আমরা অলরেডি সবাই চ্যাপ্টার 1.1-এ করেছি, তারপর একটু রিপিট করি। সেটের ডেফিনেশন আমি জাস্ট বলি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। A set is a sum collection of well-defined objects of the real or the conceptual world. Okay? A set is a sum collection of well-defined objects of the real or conceptual world. A functional definition: relation between two sets is called function. Relation between two sets is called function. Okay? এই চ্যাপ্টার থেকে আমরা কীভাবে ডোমেইন, রেঞ্জ, ওয়ান ফাংশন, অন টু ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশন আইডেন্টিফাই করতে হয় আমরা শিখে নিই। অ্যাট ফার্স্ট ফাইন্ড ডোমেইন। হ্যাঁ, একটা ফাংশনের ডোমেইন কীভাবে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা ফাংশন দিয়ে আছে। সবগুলো ফাংশনের আমরা ডোমেইন আইডেন্টিফাই করবো। ইভেন এক্সামে ডোমেইনের ম্যাথ আসেই। হ্যাঁ, 2 মার্ক ক্রিয়েটিভ কোশ্চেনের এই নাম্বারে থাকে ডোমেইন 2 মার্কসের জন্য। যেমন দেখো ফার্স্ট কোশ্চেনটা এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1। ওকে, আমরা ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। ইভেন দেখো ডিফারেন্সটা দেখো, আমি যদি অনেকগুলো প্রায় 7টা কোশ্চেন এখানে লিখেছি। 7টা কোশ্চেনের মধ্যে দেখো 1 2 3 4 প্রায় সিমিলার। ওকে, প্রায় সিমিলার, বাট 5 6 অ্যান্ড 7 একটু ডিফারেন্ট। দেখো রোটের ফাংশনটা রোটের, আর ওগুলো হচ্ছে ডিরেক্ট ফ্র্যাকশন দেওয়া, কোনো রোট নেই। ওকে, সিম্পল ফ্র্যাকশন। ওকে, ফার্স্ট ওয়ান আমরা দেখো কীভাবে ডোমেন আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 1, গিভেন ফাংশন এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 1। ওকে, এখন দেখো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কী জানি, ডিনোমিনেটরে যদি 0 হয় তাহলে ওই ফ্র্যাকশনটা আনডিফাইন্ড, ওটার কিন্তু ভ্যালু পাবো না আমরা। ডিনোমিনেটর যদি কোনো একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর 0 আসে তাহলে ওই ফ্র্যাকশনটা আনডিফাইন্ড হয়। ওকে, তাহলে দেখো ডোমেইন মানে কি? ডোমেইন মিনস এই ফাংশনটাতে আমরা কি কি ভ্যালু বসাতে পারবো। দ্যাট মিনস অ্যাকসেপ্টেবল ভ্যালু অফ দিস ফাংশন ইজ ডোমেইন। ওকে, তাহলে এক্সের কী কী ভ্যালু পসিবল দেখো তো। এক্সের ভ্যালু আমি 1 কি বসাতে পারবো, 1 মাইনাস 1 কী হয়ে যায় 0। ডিনোমিনেটর 0 হলে এটা কী হয়, আনডিফাইন্ড হয়ে যায় না। তো 1 ছাড়া আদার্স অল ভ্যালু আর অ্যাকসেপ্টেবল। সাপোজ 2 দাও, 2 মাইনাস 1 2, এটা তাহলে ভ্যালু পাচ্ছি। মাইনাসের ভ্যালু অ্যাকসেপ্টেবল, কারণ নেগেটিভ ভ্যালু ফ্র্যাকশনের উপর এবং নিচে ডিনোমিনেটর আর নিউমিনেটরে নেগেটিভ ভ্যালু থাকতে পারে। দ্যাট মিনস টোটাল ফ্র্যাকশনটা নেগেটিভ হতে পারে। বাট ডিনোমিনেটরে যদি এনি হাও 0 আসে তখন ওটা কী হবে না, আনডিফাইন্ড, অ্যাকসেপ্টেবল হবে না। যে ভ্যালুটার জন্য 0 আসবে আমরা ওই ভ্যালুটা আইডেন্টিফাই করব, আর ওই ভ্যালুটা কী হবে, টোটাল নাম্বার থেকে, দ্যাট মিনস রিয়েল নাম্বার থেকে ওই ভ্যালুটা বাদ যাবে। তাহলে কি আসবে, দেন আমরা ডোমেইন পেয়ে যাব। ওকে ওকে, আর রিয়েল নাম্বার অলরেডি আমরা জানি। রিয়েল নাম্বার কি, অল পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু ইনক্লুডিং 0 ইজ কল্ড রিয়েল নাম্বার। ওকে, অল পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইনক্লুডিং 0 ইজ কল্ড রিয়েল নাম্বার। ওকে, তাহলে দেখো ডোমেইনের যখন ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশনের জন্য ডিনোমিনেটর, আমাদের টার্গেট হচ্ছে এখানে কি ডিনোমিনেটর কোনোভাবে 0 আসতে পারবে না। সো লিখতে পারি দ্য ফাংশন এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড। তার মানে এই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটা উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ ডিনোমিনেটর ইজ নট ইকুয়াল 0। ডিনোমিনেটর যদি কোনোভাবে 0 হয় এটা কি হবে না, আনডিফাইন্ড, মানে অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আমাদের কী করতে হবে, ডিনোমিনেটরের ভ্যালুটা নট ইকুয়াল 0। ওকে, সবসময় ফ্র্যাকশন থাকলে আমরা এই সিস্টেমে করবো। এটি ট্রু অলওয়েজ, যখনই ফ্র্যাকশন থাকবে তখনই আমরা এই প্রসেস অ্যাপ্লাই করবো। কি, দ্য ফাংশন এফ অফ এক্স, এই ফাংশন এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড, এই ফাংশনটা ডিফাইন্ড হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স মাইনাস 1, দ্যাট মিনস ডিনোমিনেটর এক্স মাইনাস 1 ইজ নট ইকুয়াল 0।
অর ক্যালকুলেশন আমরা করি এক্স ইজ নট ইকুয়াল -1 যদি আমরা অপোজিটে ট্রান্সফার করি কী হবে 1, তাহলে ডোমেন কী হবে এক্সের ভ্যালু 1 ছাড়া রিয়েল নাম্বারের বাকি ভ্যালুগুলোই ডোমেন। সো ডোমেন এফ অফ এক্স ইকুয়াল রিয়েল নাম্বার -1। আমরা 1কে সেকেন্ড ব্র্যাকেটে কেন দিয়েছি, কারণ রিয়েল নাম্বার ওয়ান কাইন্ড অফ সেট। ওকে, রিয়েল নাম্বারের সেটের 1 এলিমেন্টসটা ছাড়া বাকি সবগুলি হচ্ছে ডোমেন। ক্লিয়ার? ওকে, দেন সেকেন্ড কোশ্চেনটা দেখো সিমিলার এফ অফ এক্স ইকুয়াল 2/x-3। তাহলে সেম প্রসেসে দেখো তো নাম্বার 2 এফ অফ এক্স ইকুয়াল 2/x-3। তাহলে আমরা কি জানি ফাংশনটা ডিফাইন্ড কখন হবে, ইফ অ্যান্ড অনলি ইফ ডিনোমিনেটর দ্যাট মিন্স x-3 ইজ নট ইকুয়াল 0। ক্লিয়ার? সো এক্স ইজ নট ইকুয়াল 3কে অপোজিটে যদি আমরা পাস করে দেই তাহলে কী হয় 3। তাহলে কী হবে এক্স ডোমেইন হবে 3 ছাড়া রিয়েল নাম্বারের 3 ছাড়া বাকি সবগুলো ভ্যালু দ্যাট মিন্স রিয়েল নাম্বার -3 সেট কেন রিয়েল নাম্বার ওয়ান কাইন্ড অফ সেট, এই সেটের 3 এলিমেন্টসটা ছাড়া বাকিগুলো এলিমেন্টসগুলো হচ্ছে ডোমেইন। ক্লিয়ার? ঠিক সিমিলার প্রসেসে নাম্বার 3 দেখো কোশ্চেনটা দেওয়া ছিল এফ অফ এক্স ইকুয়াল 4x+3 2x+5। তাহলে আমরা কি বলতে পারবো ফাংশন ডিফাইন্ড কখন হবে, ডিনোমিনেটর ইজ নট ইকুয়াল 0 হবে। ইজ ইট ক্লিয়ার? The function f of x will be defined if and only if denominator that means 2x+1 is not equal 0 or 2x is not equal +5 के opposite pass করে দিলাম -5 that means x is not equal -5 divided by 2। তাহলে ডোমেন কি হবে রিয়েল নাম্বার থেকে -5 ডিভাইড বাই 2 বাদ যাবে। ওকে, তাহলে ডোমেন ইকুয়াল রিয়েল নাম্বার -5/2 ছাড়া বাকি এলিমেন্টসগুলো কী হবে রিয়েল ডোমেন। সিমিলারলি 4 তারপর কোশ্চেন নাম্বার 4 তোমরা ট্রাই করবে ঠিক সিমিলার কোশ্চেন নাম্বার 4 সিমিলার প্রসেসে ট্রাই করবে। দেন আসো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী আছে দেখো তো কোশ্চেন নাম্বার 5টা আচ্ছা ওকে সিকোয়েন্স উলটপালট হয়েছে। কোশ্চেন নাম্বার 5 এখানে এফ অফ এক্স ইকুয়াল রোট 2x-3। আচ্ছা, আমরা যখন ফ্র্যাকশন থাকে তখন কি বলেছিলাম ফ্র্যাকশনে ডিনোমিনেটর 0 হতে পারবে না। ওকে, তাহলে টোটাল ফাংশনটা কী হবে আনডিফাইন্ড হবে। বাট যখন রোট থাকে রোট ওভারে থাকে যে নোটটা স্যার যে নোটটা লিখেছি দেখো নোট ইনসাইড স্কোয়ার রোট অফ নেগেটিভ ভ্যালু ইজ আনডিফাইন্ড দ্যাট মিন্স রোটের ইনসাইডে নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্টেবল না, তাই না? তাহলে কী ভ্যালু হবে পজিটিভ, ইভেন 0 হতে পারে, জাস্ট নেগেটিভ ভ্যালুটা অ্যাকসেপ্টেবল হবে না। ওকে, তাহলে আমরা দেখো তো কোশ্চেন নাম্বার 5 কী বলতে পারি রোট 2x-3 দ্যাট মিন্স কী হবে রোটের ইনসাইডে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা কী হতে পারবে না নেগেটিভ হতে পারবে, তার মানে 0 হতে পারবে, ইভেন পজিটিভ ভ্যালু হবে। পজিটিভ ভ্যালু মানে কি বলতে পারবে ইজ গ্রেটার দেন 0, ইজ গ্রেটার দেন 0 দ্যাট মিন্স পজিটিভ। ওকে, তাহলে কি আমরা বলতে পারি দ্য ফাংশন এফ অফ এক্স দিস ফাংশন এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ 2x-3 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। ওকে, এগেন খেয়াল করে দেখো রোটের ইনসাইডের ভ্যালুটা কী আছে 2x-3, তাহলে আমরা এই যে নোটে কি দেখেছিলাম ইনসাইড স্কোয়ার রোট অফ নেগেটিভ ভ্যালু ইজ আনডিফাইন্ড দ্যাট মিন্স ইনসাইডে রোটের ইনসাইডে কী হবে না নেগেটিভ ভ্যালু হবে না। তাহলে নেগেটিভ ভ্যালু যদি না হয় আমরা কী বলতে পারবো রোটের ইনসাইডে 0 হতে পারে অ্যান্ড 0 থেকে বড় ইজ গ্রেটার নাম্বারগুলো হতে পারবে। তাহলে কি আসবে পজিটিভ অর 0, রোট 0 0 অ্যান্ড পজিটিভ হলে তো পজিটিভ ভ্যালু পাবো বাট নেগেটিভ ভ্যালু রুটের ইনসাইডে অ্যাকসেপ্টেবল হবে না। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা লিখতে পারবো দ্য ফাংশন এফ অফ এক্স উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ রুটের ইনসাইডের ভ্যালুটা দেখো 2x-3 ওকে ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 দ্যাট মিন্স 0 হতে পারবে আর 0 থেকে বড় ইজ গ্রেটার দেন ইকুয়াল দ্যাট মিন্স 0 অ্যান্ড 0 থেকে বড় ভ্যালুটা অ্যাকসেপ্টেবল। ওকে, রোড থাকলে এটা এই ফর্মটা। তাহলে আমরা ক্যালকুলেশন করি দেখো 2x
ইজ গ্রেটার দেন ইকুয়াল 3, -3কে অপোজিটে পাস করে দিলাম। ওকে, x ইজ গ্রেটার দেন ইকুয়াল 2, অপোজিটে পাস করে দাও 3/2। ওকে, তাহলে ডোমেনটা কি আসবে? ডোমেন x বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? আমরা তো জানি রিয়েল নাম্বারের সেট, তাহলে x এর এলিমেন্টসগুলো হবে রিয়েল নাম্বার অ্যান্ড এই কন্ডিশনটা ফলো করবে। কোন কন্ডিশন? যে আমরা যে ভ্যালুটা পেয়েছি x ইজ গ্রেটার দেন ইকুয়াল 3/2, দ্যাট মিন্স x এর ভ্যালু 3/2 থেকে এর গ্রেটার ভ্যালুগুলো অ্যাকসেপ্টেবল, ইনক্লুডিং 3/2 ইজ গ্রেটার দেন ইকুয়াল আছে, তার জন্য বুঝতে পেরেছি রিয়েল নাম্বার হবে, বাট রিয়েল ভ্যালু কোনগুলো হবে? এই লিমিটে x ইজ গ্রেটার দেন ইকুয়াল 3/2। ক্লিয়ার? ওকে, দেন আসো নাম্বার 6। f of x ইকুয়াল রুট 2 - 4x। সিমিলার প্রসেস, সেম নোট, ওই যে ইনসাইড স্কোয়ার রুটের ইনসাইডের ভ্যালু কী হবে না? নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্টেবল না। তাহলে আমরা কি বলতে পারবো? দ্য ফাংশন f of x উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ 2 - 4x ইজ গ্রেটার দেন 0। 2 - 4x কোনটা বলো তো? যে রোডের ইনসাইডে যে ভ্যালুটা ছিল, তাহলে রোডের ইনসাইডের ভ্যালুটা কী হইতে হবে? ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হতে পারবে, অ্যান্ড 0 থেকে বড় ভ্যালুগুলো হইতে হবে। কেন? কারণ পজিটিভ ভ্যালু, রোডের ইনসাইডে নেগেটিভ ভ্যালু নট অ্যাকসেপ্টেবল, দ্যাট মিন্স 0 হতে পারে, 0 ইজ গ্রেটার দেন ইকুয়াল। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করি। 2 4x যেহেতু নেগেটিভ, আমরা 4xকে অপোজিটে পাস করে দিলাম। 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 4x। সো ইভেন আমরা কী করবো? অল্টারনেট দ্যাট, এটাকে ওই পাশে ঘুরেই যদি লিখি 4x ইজ লেস দেন ইকুয়াল 2, x ইজ লেস দেন ইকুয়াল 2/4, তাহলে x ইজ লেস দেন ইকুয়াল হাফ। ওকে, সো ডোমেন x বিলংস টু আর, দ্যাট মিনস ডোমেনের ভ্যালু কী হবে? অফকোর্স রিয়েল নাম্বার, বাট যে ভ্যালুটা আমরা পেয়েছি, লিমিটটা পেয়েছি, এই লিমিটে x ইজ লেস দেন ইকুয়াল হাফ। তার মানে কি? x এর ভ্যালু হাফ তো হবেই, হাফের চেয়ে ছোটো, হাফ ইনক্লুডিং হাফের চেয়ে ছোটো ভ্যালুগুলো। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি ডোমেইন যখন ফ্র্যাকশনে থাকবে এভাবে করে ফেলতে হবে। তোমরা বাসা প্র্যাকটিস করবে ডোমেইন। ওকে, দেন নাম্বার 7 দেখো কোশ্চেনটা এটা ছিল, আমরা 1 2 3 4 5-এ শিখেছিলাম সিম্পল ফ্র্যাকশন। 5 and 6 ছিল সিম্পল রুট। ওকে, বাট এখানে দেখো 7-এ কী আছে? ফ্র্যাকশন অ্যান্ড ডিনোমিনেটরের রুট। ওকে, ফ্র্যাকশন অ্যান্ড ডিনোমিনেটরে রুট। আমরা যখন ফ্র্যাকশন থাকে আমরা শিখেছিলাম ডিনোমিনেটরে 0 অ্যাকসেপ্টেবল না, মানে কী হবে না? 0 হতে পারবে না, ইজ নট ইকুয়াল 0 ছাড়া পজিটিভ নেগেটিভ যে কোনো ভ্যালু অ্যাকসেপ্টেবল ডিনোমিনেটর। ওকে, তখন এই ফাংশনটা কী হবে? ডিফাইন্ড করব, বাট ইজ নট ইকুয়াল 0 হতে পারবে। তাহলে আমরা বলতে পারি আমাদের কন্ডিশন যেটা ছিল, দ্য ফাংশন f of x উইল বি ডিফাইন্ড ইফ অ্যান্ড অনলি ইফ রোড, দ্যাট মিনস ডিনোমিনেটর। আমরা কিন্তু যখন অনলি রোডের ইনসাইডের ভ্যালুটা ছিল, জাস্ট শুধু রোড ছিল, তখন আমরা কী বলেছিলাম? রোডের ইনসাইডের ভ্যালুটা ইজ গ্রেটার দেন ইকুয়াল, মানে এটা কি ছিল না? নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্টেবল ছিল না, ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 ছিল। বাট এখানে ফ্র্যাকশনটা ডিনোমিনেটর হচ্ছে রোড x+1, দ্যাট মিনস ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা ইজ নট ইকুয়াল 0। কারণ ফ্র্যাকশন আমরা এটাই শিখেছি, ফ্র্যাকশন যখন থাকে ডিনোমিনেটরটা 0 হতে পারবে না। ওকে, তাহলে কন্ডিশন আমরা লিখব রোড x+1, দ্যাট মিনস ডিনোমিনেটর ইজ নট ইকুয়াল 0। এটা ডিফাইন করবে যদি ডিনোমিনেটরটা 0 না হয়, বাট 0 হলে কী হবে? আনডিফাইন্ড। দেখো ডিনোমিনেটরের ভ্যালু যদি 0 হয়, টোটাল ফ্র্যাকশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, দ্যাট মিনস ফাংশনের কোনো ডোমেইন আমরা পাবো। ওকে, দ্যাট মিনস ডিনোমিনেটর ইজ নট ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেশন করে দেখো তো, রোট ওভারকে যদি অপোজিটে পাস করি স্কোয়ার হয়, 0 স্কোয়ার, দ্যাট মিনস 0। x+3 ইজ নট ইকুয়াল 0, x ইজ নট ইকুয়াল 3কে অপোজিটে পাস করে গেলাম -3। ওকে, বাট কন্ডিশনে দেখো আমরা তাহলে ডোমেইন কী হবে? -3, আর রিয়েল নাম্বার থেকে -3টা বাদ দিয়ে দিব? নো, এখানে দেখো তো আমরা যদি -3 অলরেডি বসাই, এখানে -3 পেয়েছি, দেখো আমরা ক্যালকুলেশন করে x ইজ নট ইকুয়াল -3, বাট -3 যদি আমরা এখানে বসাই, তাহলে রোড -3 + 3, -3 + 3, তাহলে কী হয়? 0 হয়ে যায়, আলটিমেটলি 0 হয়। তাহলে 0 হলে কি হবে? দ্যাট মিনস -3 ছাড়া -3 এর বড় ভ্যালুগুলো এখানে বসাতে হবে। -3 এর বড় ভ্যালু কেন? আমরা তো ফ্র্যাকশনের কন্ডিশন জানি যে ডিনোমিনেটরে 0 না হইলে হবে, কিন্তু ডিনোমিনেটর 0 তো হইতে পারবেই না। আবার ডিনোমিনেটরের টার্মটা ছিল রোট, আর রোটের ভ্যালু নেগেটিভ হয় না, এটা আমরা জানি, নেগেটিভ অ্যাকসেপ্টেবল না। তার মানে কী হবে?
রুটের ইনসাইডে যেহেতু আমরা এক্সের ভ্যালু পেয়েছি -3, দ্যাট মিনস ইজ নট ইকুয়াল -3, দ্যাট মিনস এক্সের ভ্যালু -3 পসিবল না। -3 ছাড়া বড় গ্রেটার ভ্যালুগুলো, যেমন -3 এর বড় কি ভ্যালু কি বলতে পারবে? -2। দেখো -2 + 3, দ্যাট মিনস অনলি 1 + 1 তো পজিটিভ, তাহলে রুটের ভ্যালু মাইনাস আসতে পারবে না, নেগেটিভ আসতে পারবে না। তাহলে আবার -1 বসাও, 1 বসাও, 0 বসাও, সবগুলোর জন্য কি আসবে? পজিটিভ ভ্যালু আসবে। দ্যাট মিনস এক্সের ভ্যালু -3 ছাড়া গ্রেটার ভ্যালুগুলো অ্যাকসেপ্টেবল। তাহলে ডোমেন কী হবে? x বিলংস টু আর x ইজ গ্রেটার দেন -1। ওকে, এই ফর্মটা একটু ওই দুইটা থেকে আলাদা, একটু মনে রাখতে হবে। ওকে, x বিলংস টু আর x ইজ গ্রেটার দেন -3। ওকে, ডোমেন এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তাহলে আমরা ডোমেন শিখলাম। নেক্সট আমরা যাব ওয়ান ফাংশন, অন টু ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশন কীভাবে করতে হবে। ওয়ান ফাংশন, অন টু ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশন এক্সামে আসবেই। ওয়ান অন টু অ্যান্ড ইনভার্স, এই ম্যাথগুলো আসেই। ওয়ান ফাংশন, ওয়ান ফাংশন কীভাবে আমরা একটা ফাংশন, এটা ওয়ান হবে, একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটা সাপোজ এখানে ফাংশনটা দেওয়া আছে, দেখো একটা ফাংশন আমরা লিখেছি f(x) = x - 3 2x + 1। এই ফাংশনটা কি ওয়ান হতে পারবে বা অন টু হবে কি না, বা ইনভার্স ফাংশন কীভাবে আইডেন্টিফাই করব, এই প্রসেসগুলো আমরা একটা শিখব। একটা ম্যাথ দিয়ে আমরা কী করবো? ওয়ান অন টু ফাংশন অ্যান্ড ইনভার্স ফাংশন শিখে নিব। দেন ফাংশন যাই আসুক না কেন আমরা পরে ক্যালকুলেশন করতে পারবো। অ্যাট ফার্স্ট আমরা ট্রাই করব একটা ম্যাথ দিয়ে তিনোটা টার্ম, সাপোজ ওয়ান অন টু অ্যান্ড ইনভার্স ফাংশন শিখে নিতে। দেন যে কোনো ম্যাথ, যেই টাইপের ম্যাথ আসুক আমরা এই প্রসেসটা, এই প্রসেসগুলো অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে দেন ম্যাথগুলো ক্যালকুলেশন করবো। ওকে, ওয়ানের অ্যাট ফার্স্ট আমরা কী করবো? ফাংশনটা লিখব, গিভেন f(x) = x - 3 2x + 1। ওকে, দেন আর ওয়ান অন টু অ্যান্ড ইনভার্স ফাংশন কখন হয় তার বেসিক অলরেডি আমরা তার আগে ক্লাসে রিপিট করেছি। এখন হচ্ছে ম্যাথগুলো যেহেতু সামনে এক্সাম, তার জন্য আমরা জাস্ট ট্রাই করবো ম্যাথগুলো ভালোভাবে কমপ্লিট করার জন্য। ওকে, ম্যাথগুলো আর বেসিক অলরেডি জানো। ওয়ান ফাংশন কখন হয়? যখন ফাংশনের ডোমেইন অ্যান্ড রেঞ্জ এর এলিমেন্ট, দ্যাট মিনস কোনো একটা ফাংশনের ইন্ডিভিজুয়াল সিঙ্গেল এলিমেন্টসের জন্য যখন আমি রেঞ্জে সিঙ্গেল এলিমেন্টস পাই, বিকজ দুই পাশে ডোমেনের ডোমেনের এলিমেন্টস যদি 3টা থাকে, রেঞ্জে এলিমেন্টস যদি ইকুয়াল 3টা হয়, প্রতিটার সাথে প্রতিটা কানেক্টেড থাকে, তখন কি হয়? এটা হচ্ছে ওয়ান ফাংশন। ওকে, বা দ্যাট মিনস ডোমেনের এলিমেন্টস আর রেঞ্জের এলিমেন্ট ইকুয়াল থাকতে হয়, তখন ওয়ান ফাংশন। আর কখন অন টু হয়? অন টু হচ্ছে ডোমেন অ্যান্ড রেঞ্জের এলিমেন্টস ইকুয়াল থাকতে হয় না, বাট কানেক্টেড থাকতে হবে। ডোমেনের সবগুলো এলিমেন্টসের জন্য রেঞ্জের যে এলিমেন্টসগুলো পাবো সবগুলো রেঞ্জ কানেক্টেড থাকতে হয়। মানে রেঞ্জের এলিমেন্ট ডোমেনের জন্য ওই রেঞ্জ ছাড়া যদি আরও এলিমেন্টস থাকে, মনে করো একটা সেটে এখানে আছে 4টা এলিমেন্টস, এখানে আছে 5টা এলিমেন্টস, বাট ওই 4টা এলিমেন্টসের জন্য ভ্যালু পাওয়া গেছে 3টা, তখন ওই 3টা এলিমেন্টসকে বি সেটের, সাপোজ এই সেটে আমি ডোমেনের এক্সের ভ্যালুগুলো বসালাম, আর এই ফাংশনটাতেই মনে করি, ইমাজিন করি। দেন রেঞ্জের জন্য আরেকটা সেটে আমি কিছু ফাংশন বসিয়ে ভ্যালুগুলো পেলাম, বাট এক্সট্রা যদি কোনো এলিমেন্টস থেকে থাকে ফাংশনটাতে, সেকেন্ড ফাংশনটাতে, তখন ওই কানেক্টেড এলিমেন্টসগুলো হচ্ছে রেঞ্জ, আর কানেক্ট ছাড়া যে এলিমেন্টগুলো থাকে টোটাল এলিমেন্টসগুলোকে বলা হয় কোডোমেন। মানে রেঞ্জ অ্যান্ড এক্সট্রা এলিমেন্টস সহ যে এলিমেন্টসটা থাকে ওটা হচ্ছে কোডোমেন। ওকে, আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট আমরা ওয়ান ফাংশন কীভাবে ক্যালকুলেশন করতে হবে, প্রুফ করতে হবে এটা ওয়ান ফাংশন কিনা, এই প্রসেসটা আমরা শিখে নিই। দেন অন টু ফাংশনের প্রসেসটা শিখে নিব, অ্যান্ড ইনভার্স ফাংশনের প্রসেসটা শিখে নিব। ওকে, আচ্ছা, এখন দেখো ওয়ান ফাংশন, অ্যাট ফার্স্ট আমরা গিভেন ফাংশনটা লিখব, f(x) = x - 3 2x + 1 ফাংশনটা লিখব। ওকে, লেট ওয়ান ফাংশনের সময় সবসময়, এই যে দেখো আমি স্যার অলরেডি বর্ডার করে দিয়েছি, এটা বর্ডারটা কেন করলাম? এটা হচ্ছে ওয়ান ফাংশনের প্রসেস। হ্যাঁ, ওয়ান ফাংশনের জন্য এই ফিক্সড প্রসেসে ওয়ান ফাংশনটাকে প্রুফ করতে হয়। দ্যাট মিনস ওয়ান ফাংশনের কন্ডিশন কি? দেখো আমরা এনি টু এলিমেন্টস আমরা ধরে নিব ডোমেন, এই ফাংশনের দুটা এলিমেন্টস, সাপোজ x1 অ্যান্ড x2 দুটা এলিমেন্টস ডোম f, এই ডোম এই ফাংশনের, এই ফাংশন f, দ্যাট মিনস ফাংশন f(x),
এফ অফ এক্সকে সিঙ্গেল এফ লেখা যায়। ওকে, তাহলে আমরা বলবো x1 অ্যান্ড x2 এলিমেন্টস অফ ডোম এফ। তার মানে এই ফাংশনের দুটার ডোমেনের এলিমেন্টস আমরা ধরে নিলাম x1 অ্যান্ড x2। ওকে, নাও ফর x1 অ্যান্ড x2, তাহলে এফ অফ x1 দ্যাট মিনস আমি যে ফাংশনটা ছিল আমরা এই ফাংশনে এক্সের রিপ্লেসে x1 বসাবো, দ্যাট মিনস এফ অফ x1 অ্যান্ড এগেন ইকুয়াল এফ অফ x2। এগেন আমরা কী করবো, এক্সের রিপ্লেসে সেকেন্ড যে ডোমেনটা আমরা ধরেছি x2, এই x2 বসাবো, x2 দেন দুটো ইকুয়াল হবে, এটা হচ্ছে কন্ডিশন, 1 1 এর কন্ডিশন। নাও ফর এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2, তার মানে হচ্ছে যে দুইটা এলিমেন্টস আমরা ধরেছিলাম ডোমেইনের, এই দুইটা এলিমেন্টস দিয়ে আমরা কী করবো, ফাংশনটাকে এক্সিস্ট করবো। দ্যাট মিনস এক্সের রিপ্লেসে x1 বসাবো, কী আসে একটা ভ্যালু পাবো, অ্যান্ড x2 রিপ্লেসে এক্সের রিপ্লেসে x2 বসাবো, একটা ভ্যালু পাবো, আর দুইটা ইকুয়াল। দ্য ফাংশন এফ উইল বি 1 1 ইফ অ্যান্ড অনলি ইফ x1 ইকুয়াল টু x2। এই কন্ডিশানে দ্যাট মিনস এফ অফ x1 আর এফ অফ x2 যদি দুটো ইকুয়াল হয়, এই কন্ডিশান ফলো করে আমরা ফাংশনটা 1 1 প্রুফ হবে যদি ক্যালকুলেশন করে আমরা x1 ইকুয়াল টু x2 পাই। ক্লিয়ার? ওকে, তাহলে এটা এই যে বর্ডার করার পাশাটা 1 1 প্রুফ করতে বললেই আমরা কী করব, এই বর্ডার পার্টটা একদম এই কন্ডিশনটা লিখতে হবে, এই সিস্টেম আমরা আগে। তাহলে দেখো তো, আমরা যেহেতু x1 অ্যান্ড x2 দুটো এলিমেন্টস নিয়েছিলাম, সো আমরা কী করবো, এখন বসাবো ফাংশনটাতে এফ অফ x1। তাহলে এই ফাংশনটাতে এক্সের রিপ্লেসে আমরা x1 বসাবো। দেখো x1 মাইনাস 3 2x2 প্লাস 1, দ্যাট মিনস x1 এর রিপ্লেস এক্সের রিপ্লেস x1 বসিয়েছি। ঠিক সিমিলারলি এক্সের রিপ্লেসে x2 বসাবো, বাট কন্ডিশন কী ছিল, 1 1 এর কন্ডিশন ছিল এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তাহলে আমরা বলতে পারি এফ অফ x1 ইকুয়াল টু এক্স অফ x2, কারণ 1 1 এর কন্ডিশন। ওকে, এফ অফ x1 এর ভ্যালুটা আমরা যেটা পেয়েছি বসাও, এফ অফ x2 এর ভ্যালুটা বসালাম, দেন আমরা কী করলাম, ক্রস মাল্টিপ্লিকেশান, এই যে দেখো এটার নিউমেরেটর আর এটার ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশান করলাম, এটা নিউমেরেটর এটার ডিনোমিনেটর মাল্টিপ্লিকেশান করলাম। এখন মাল্টিপ্লিকেশান করে আমরা ক্যালকুলেশনটা করি, দেখো x1 2x2, তাহলে 2x1 ইন্টু x2, তাহলে x1 দিয়ে এগেন 1কে মাল্টিপ্লিকেশন করো প্লাস 1, তাহলে x1 প্লাস 1 দ্যাট মিনস x1। নাও মাইনাস 3 দিয়ে দুইটাকে মাল্টিপ্লিকেশন করো, মাইনাস 3 ইন্টু 2x2 দ্যাট মিনস 6x2 মাইনাস 6x2, মাইনাস 3 প্লাস 1 মাইনাস 3। সিমিলারলি রাইট হ্যান্ড সাইড মাল্টিপ্লিকেশন করো, 2x1 ইন্টু x2, 2x1 x2, 2x1 মাইনাস 3, তাহলে 6x1। নাও 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, 1 ইন্টু x2, 1 ইন্টু মাইনাস 3, তাহলে 1 ইন্টু x2 দ্যাট মিনস x2, 1 ইন্টু মাইনাস 3 মাইনাস 3। ওকে, নেক্সট পেজ। নেক্সট দেখো, নেক্সট ক্যালকুলেশনটা আমরা তার আগে যে ক্যালকুলেশনটা ছিল একটু খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো 2x1 অ্যান্ড 2x1 বোথ সাইড সিমিলার টার্ম থাকলে আমরা কী করতে পারি, ফিনিশ করে দিতে পারি। বোথ সাইড দুইটা একটা ইকুয়েশনে যখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে সিমিলার টার্ম থাকে, তখন এই সিমিলার টার্মগুলো কী হয়ে যায়, ভেনিশ হয়ে যায়। তাহলে 2x1 ভেনিশ। আর কোনো টার্ম আছে না, আর সিমিলার, হ্যাঁ আরেকটা টার্ম আছে মাইনাস 3, তাহলে 2x1 এই যে 2x1 ভেনিশ হবে, দেন মাইনাস 3 ভেনিশ হয়ে যাবে। এই দুইটা টার্ম যদি চলে যায় তাহলে কী থাকে এই পাশে দেখো তো, x1 মাইনাস 6x2, রাইট হ্যান্ড সাইডে মাইনাস 6x1 প্লাস x2। ওকে, তাহলে আমরা নেক্সট পার্ট ক্যালকুলেশনটা দেখি। দেখো এটা আমরা পেয়েছি x1 মাইনাস 6x2, এই দুইটা টার্ম ভেনিশ করার পর দেন x2 মাইনাস 6x1। তাহলে এখন আমরা কী করবো, x1 এর টার্মগুলোকে এক পাশে রাখবো আর x2 টার্মগুলোকে অপোজিটে নিয়ে যাবো। না দেখো x1 প্লাস 6x1, এই যে 6x1কে আমরা যদি এই পাশে নিয়ে আসি এটা কী হবে, প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে গেল। মাইনাস 6x2কে অপোজিটে নিয়ে যাও, প্লাস হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করবে 7x1 7x2, 7 বোথ সাইড ডিভাইড করে দাও, তাহলে ক্রস ভেনিশ x1 ইকুয়াল টু x2। তাহলে কন্ডিশন কী ছিল 1 1 এর, যদি x1 ইকুয়ালস টু x2 ইকুয়াল হয় তাহলে কী হবে, এটা 1 1 ফাংশন। তারপর আমরা লিখতে পারি দেয়ারফর দ্য গিভেন ফাংশন ইজ 1 1। ওকে, ক্লিয়ার? তোমরা পজ করে প্রয়োজন আবার একটু দেখে নিবে, রিপিট করে নিবে, বুঝবে। ওকে, 1 1 আমরা শিখলাম। দেন হচ্ছে অন টু ফাংশন।
অন টু ফাংশন কীভাবে প্রুফ করতে হবে? দেখো প্রসিডিউরটা দেখো। অন টু ফাংশনের জন্য আমি জাস্ট একটা কন্ডিশন বলি, অন টু ফাংশন কখন অন টু ফাংশন হবে। হ্যাঁ, ডোমেইনের প্রতিটা এলিমেন্ট আর রেঞ্জ ডোমেইনের প্রতিটা এলিমেন্টের সাথে যদি রেঞ্জ কানেক্টেড থাকে, আর রেঞ্জের কানেক্টেড এলিমেন্ট ছাড়া যে এলিমেন্টগুলো থাকে ওগুলো বলা হয় কোডোমেইন। দ্যাট মিন্স কোডোমেইন আর ডোমেইন কোডোমেইন আর হচ্ছে রেঞ্জ। নেক্সট পার্টে একটা ফিগার আছে স্যার, ওটা ফিগারটা দেখাই দিব কীভাবে ডোমেইন কোডোমেইন আর রেঞ্জের যে রিলেশনটা। তারপর আমি একটু এই পেজে আছে একটু এখানে ক্লিয়ার করে দিই। দেখো সাপোজ ওয়ান ফাংশন এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1। ওকে, এটা একটা ফাংশন। এই ফাংশন থেকে আমরা এক্সের ডিফারেন্ট এলিমেন্ট বসাবো এক্সের এলিমেন্টসের জন্য। আর আমরা জানি যে কোনো একটা ফাংশনে এক্সের ফার্স্ট যে এলিমেন্টগুলোকে আমরা বসাই ওগুলো হচ্ছে ডোমেইন, আর যে এলিমেন্টগুলো আমরা পাই রিপিটেড ওগুলোকে বলা হয় রেঞ্জ। ওকে, বাট দেখো এখানে এ সেট বি সেট, এই ফাংশনটাতে এক্সের এলিমেন্টস আমরা নিলাম দেখো 1। তো 1 বসালে ক্যালকুলেশন করে কী পাই? 2 × 1 + 1, দ্যাট মিনস 3। ওকে, 2 বসাই, দেখো তো 2 বসালে কী পাই? 5। 3 বসালে 7। বাট এ সেট অ্যান্ড বি সেট, এখন 3, 5, 7 ছাড়া আরও এক্সট্রা দুইটা এলিমেন্টস আমরা সাপোজ এই সেটে ছিল 1 and 9। তাহলে দেখো তো এ সেটের, দ্যাট মিন্স এই ফাংশনটাতে আমি 1 এর জন্য পেয়েছি 3, 2 এর জন্য পেয়েছি 5, 3 এর জন্য পেয়েছি 7। তাহলে আমি এই ফাংশনটাতে যে এলিমেন্টসগুলো বসাবো ওগুলো হচ্ছে ডোমেইন। তার মানে এই সেটটা কিসের সেট? ডোমেইনের সেট। এখানে দেখো তাহলে যে এলিমেন্টসগুলো আমরা পাবো, হ্যাঁ পেয়েছি 3, 5, 7। 3, 5, 7 ছাড়াও কিন্তু এক্সট্রা এলিমেন্ট 1 and 9 আছে। তাহলে টোটাল সেটটাকে বলা হবে কোডোমেইন। ওকে, জাস্ট ডোমেইনের সাথে কানেক্টেড এলিমেন্টসগুলো হবে রেঞ্জ। ক্লিয়ার? ডোমেইনের সাথে কানেক্টেড এলিমেন্টসগুলো কী হবে? রেঞ্জ। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম ডোমেইন, কোডোমেইন অ্যান্ড রেঞ্জ। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকি এখন আমরা দেখো যে আমাদের অন টু ফাংশন। তাহলে আমরা অন টু ফাংশনের প্রুফ করব রেঞ্জ অ্যান্ড কোডোমেইন। মনে রাখবে অন টু ফাংশনে রেঞ্জ আর কোডোমেইন যদি ইকুয়াল হয় তখন কী হবে? এটা অন টু ফাংশন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন। আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট আমরা কী করবো? অন টু ফাংশন প্রুফ করার ফার্স্ট স্টেপেই ওই যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনের ডোমেইনটা আমরা আইডেন্টিফাই করে দেব। আর ডোমেইন কীভাবে করতে হয় অলরেডি আমরা শিখে গেছি, একদম ফার্স্ট ম্যাথগুলি আমরা ডোমেইনের ম্যাথগুলি করেছি। কী ছিল? সাপোজ ফাংশন এফ অফ এক্স ইকুয়াল x - 3 2x plus 1. Okay, f of x will be defined if and only if 2x plus 1 is not equal 0. ওকে, হ্যাঁ ডিনোমিনেটরে কোনোভাবে 0 হতে পারবে না, এটা আমরা জানি, কারণ ডিনোমিনেটরে যদি 0 আসে তাহলে ওটা কী হবে? আনডিফাইন্ড।